গঙ্গাসাগর মেলার আগে শুরু হয় মিনি গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে গঙ্গাসাগরে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। গঙ্গাসাগর মেলার আগে অনুষ্ঠিত হয় এই মেলা। এই মেলাকে বলা হয় মিনি গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমায় গঙ্গাসাগরে। এই মেলা মূলত নাগ মেলা হিসাবে এলাকায় সুপরিচিত। মূলত এলাকার মানুষ এই মেলাকে সর্পদেবী মা মনসাকে সমর্পিত করে। এই মেলাকে কেন্দ্র করে বিশেষ পূজার ব্যবস্থা করা হয়। মনসা দেবীর পাশাপাশি নাগরাজ বাসুকী দেবের পূজাও করা হয়। এই মেলা শুরু হয় ডিসেম্বরের 19 তারিখ থেকে, চলে টানা 6 দিন ধরে মেলা ও অনুষ্ঠান। এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এই এলাকায়। এবছর এই নাগ মেলা 44তম বর্ষে পদার্পণ করেছে। নাগ মেলার ইতিহাস বহু প্রাচীন। 1387 খ্রিস্টাব্দে এই মেলার শুভ সূচনা করা হয়। এই মেলা শুরু হওয়ার পেছনে ছিল অন্য একটি কারণ। তৎকালীন সুন্দরবনের গভীর জঙ্গলে সাগরের অধিকাংশ মানুষ সর্পদংশনে মারা যেত। তাই নাগ দেবতাকে সন্তুষ্ট করার জন্যে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের পূজ্যপাত মহারাজ স্বামী সিদ্ধিদানন্দ, স্থানীয় চিকিৎসক শ্রী শুভেন্দু রায় ও স্থানীয় যুবক অবন্তী কুমার মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই পূজার প্রচলন করেন। পরবর্তীকালে এই পূজাকে কেন্দ্র করে এলাকার মানুষজনেরা মেলার আয়োজন করে। উড়িষ্যার কটক থেকে পুজোর ধ্যান নিয়ম নীতি নিয়ে এসে নাগ দেবতার পূজা শুরু করা হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই পূজা শুরুর পর থেকেই সাগরে সাপের উপদ্রব যথেষ্ট পরিমাণে কমেছে। ক্রমশ লোকমুখে এই বিশ্বাস সাগরের বাইরেও ছড়িয়ে পড়েছে। তাই প্রত্যেক বছরই মেলা দেখতে লক্ষাধিক মানুষ ভিড় জমান গঙ্গাসাগরের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের সন্নিকটে নাগ সরোবর ময়দানে। 44 বৎসর আগে যখন সাগরদ্বীপের সর্পদংশনে বহু মানুষ মারা গিয়েছিলেন, তখন এই এলাকার একটি গ্রামের মানুষ, যিনি ধর্মভীরী মানুষ, তিনি ঈশ্বর অবন্তী কুমার মান্না মহাশয়ের মাথায় এসেছিলেন যে এই নাগ পুজো করলে হয়তো সর্পকুল মানুষকে যেটা দংশন করছে সেটা থেকে হয়তো বাঁচানো যাবে। সেই মতন শুভেন্দু কুমার রায় ছিলেন ডক্টর। তিনার চিকিৎসায় সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বেঁচেছিলেন এবং প্রয়াত সীতানাথ মাইতির পরিচালনায় এই মেলার শুভ উদ্বোধন হয়েছিল। এটা কত বছরে পড়েছে? এটা 44তম বর্ষে পড়েছে। এটা এই মেলার বিশেষত্ব মানে কি রয়েছে এবং গঙ্গাসাগর মেলার পরে এই মেলায় মিনি গঙ্গাসাগর মেলা বলে? এটাকে মিনি গঙ্গাসাগর বলা হয়। গঙ্গাসাগর মেলার পরের স্থান হচ্ছে এই মেলা। এই মেলার এত মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মেলার মধ্যে ঘটে, যেটা আমাদের মধ্যে সবথেকে বড় পুজো যেদিনকার হয় নাগরাজ বাসুকী দেবের পুজো। সকাল থেকে রাত্রি 11টা অবধি পুষ্পাঞ্জলির কাজ চলে এবং প্রচুর মানুষের সমাগম। যে মানুষ এত সমাগমে চোখে না দেখলে সেটা বিশ্বাস করা কোনো যায় না। আমার নাম হচ্ছে সুকুমার গিরি, নাগমেলা কমিটির সম্পাদক।